অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচে আগ্রহী ব্রাজিল। আসিয়ান কাপ থাকলেও সেলেসাওদের আতিথ্য দিতে মুখিয়ে বাফুফে। ফিফার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন সম্মান, বললেন প্রধান নির্বাচক। হাবিবুল বাশার সামনের ব্যস্ত সূচিতেও ধারাবাহিকতা রাখার প্রত্যাশা। বাংলাদেশের লড়াকু পারফরম্যান্সে মুগ্ধ অ্যালেক্স ক্যারে, বললেন ওয়ানডের পাশাপাশি টেস্টেও এসেছে ইতিবাচক পরিবর্তন। দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ। নারী এশিয়া কাপের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। প্রস্তুতি নিয়ে অধিনায়কের সন্তুষ্টি। ব্যাটাররা ভালো করলে লক্ষ্য পূরণ সম্ভব, বললেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সফর শেষে বাফুফের সভাপতি তাভিত আওয়ালের কাছে নিজেদের এমন ইচ্ছের কথা জানায় সিবিএফ এর প্রতিনিধি দল। সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপের খেলা থাকা সত্ত্বেও ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলতে আগ্রহী বাফুফে। ফিফার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাফুফের সভাপতি। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবেও ব্যবহার করতে চায় ব্রাজিল। ফিফা আসিয়ান কাপের পর এবার প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিলের আগ্রহ। জাতীয় দলের জন্য সেপ্টেম্বর উইন্ডোতে প্রতিপক্ষ পাওয়া নিয়ে শঙ্কায় থাকা বাফুফে এবার পড়েছে দোটানায়। গেল রোববার হঠাৎই বাংলাদেশ সফরে আসে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের 5 সদস্যের প্রতিনিধি দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি তারা পরিদর্শন করে বসুন্ধরা কিংস অ্যারেনা ও বাংলাদেশের বেশ কয়েকটি 5 তারকা হোটেল। পরিদর্শন শেষে বাফুফে সভাপতি তাবিত আওয়ালের সঙ্গে বৈঠক করে সিবিএফ এর প্রতিনিধি দলটা। সেপ্টেম্বর উইন্ডোতে লাল সবুজদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। মূলত বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের জন্যই এই প্রস্তাব দিয়েছে সিবিএফ। তবে বাফুফে আসিয়ান কাপ খেলার আগ্রহ প্রকাশ করে ফিফাকে সবুজ সংকেত দেওয়ায় এই ম্যাচের আয়োজন নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফিফার নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে একটা দল ম্যাচ খেলতে পারে সর্বোচ্চ 4টি, আর আসিয়ান কাপেই বাংলাদেশকে খেলতে হবে অন্তত 4টি ম্যাচ। আর সেখানে ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলা নিয়ে দোটানায় পড়েছে বাফুফে। আসিয়ান কাপের সাথে সেলেসাওদের সঙ্গেও ম্যাচ খেলতে চায় বাফুফে, যা নিয়ে ফিফার সঙ্গে কথা বলবেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। তারা যুক্তরাষ্ট্র বা কোরিয়া, জাপান, এশিয়ার বিভিন্ন দেশে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। সেখানে অনেক বাংলাদেশি দর্শক ছিল যারা ব্রাজিলকে সাপোর্ট করছে, এবং বাংলাদেশে ওয়ার্ল্ড কাপও তাদের হিউজ পরিবার সাপোর্টার আছে, ফ্যান গ্রুপ আছে, যার প্রেক্ষাপটে তারা একটা ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমাদের প্রেসিডেন্ট ফিফার সাথে একটু কথা বলবে যাতে উনি ব্রাজিল ম্যাচটা খেলতে পারে এবং আমরা আসিয়ান যে খেলাটা সেটা আমরা কভার করতে পারি। এদিকে বাংলাদেশে এসে জাতীয় স্টেডিয়াম সহ বিভিন্ন অবকাঠামো দেখে সন্তুষ্ট হলেও স্টেডিয়ামের ড্রেসিং রুম, প্রেস বক্স ও এক্সিট পয়েন্ট নিয়ে কিছু সংস্কার চায় সিবিএফ এর প্রতিনিধি দল। ম্যাচ খেলার জন্য বাফুফের কাছে আহামরি কোনো চাহিদা নেই ব্রাজিলের। তাদেরও কিছু রিকোয়ারমেন্ট ছিল। ঢাকা স্টেডিয়ামে ওরা 2-3টা পয়েন্ট একটু ডিকেস পেয়েছে। সেটা হলো ড্রেসিং রুমের একটু ডেভেলপ, আর হলো আপনার হলো মিডিয়া যে সেন্টারটা আছে, টেকনিক্যাল সেন্টারে যে এবং ইন্টারন্স যেটা ঢোকা এবং বের হওয়া, ওগুলাকে ওরা একটা সাজেস্ট করছে আর একটু ডেভেলপ করার জন্য। ব্রাজিলের মতো দলের সঙ্গে ম্যাচ আয়োজন করতে হলে বাফুফের প্রয়োজন বড় অঙ্কের বাজেট। অস্ট্রেলিয়া ভারত সফর শেষ করে অন্তত 90 সদস্যের বহর নিয়ে বাংলাদেশে আসবে ব্রাজিল ফুটবল দল। আর বিগ ম্যাচের বাজেটের জন্য বসে থাকবে না বাফুফে, প্রয়োজনে সরকার থেকে নেওয়া হবে সহযোগিতা। এবার ক্রিকেট। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ ফিরছে সম্মান নিয়ে। সিরিজ ড্র হলেও এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতায় আছে আরও অনেক কিছু, এমন মন্তব্য বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের। সামনে লাল সবুজদের আছে ব্যস্ত সূচি। ওয়ার্কলোড ম্যানেজ করে সেখানেও ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা রাখার প্রত্যাশা তার। ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আপনার কাছে কি মনে হয়েছে যে আর একটু ভালো করার বাংলাদেশের সুযোগ ছিল কিনা, কোন জায়গাটা আসলে পিছিয়ে গেল? কন্ডিশনটা একটু এক্সট্রিম ছিল আমাদের জন্য, ইভেন অস্ট্রেলিয়ানদের জন্য কিন্তু কন্ডিশনটা অত সহজ ছিল না। আমাদের সেটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই মাকাই টেস্ট ম্যাচে। দারুণে খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, এখানেও কিন্তু বল হাতে দারুণ করেছি। জাস্ট ব্যাটিংয়ে হয়তো আমরা একটু বেটার পারফরমেন্স করতে পারতাম। আমার মনে হয় না যে আমরা খুব খারাপ খেলেছি। আই থিঙ্ক টেস্ট ম্যাচে আর একটু বেশি আমরা যদি ফার্স্ট ইনিংসে যদি
150 রান করতে পারতাম, এই টেস্ট ম্যাচ রেজাল্টটা হয়তো ভিন্ন কিছু হতে পারত। বাংলাদেশ ব্যাক করবে দেশে, কি নিয়ে যাচ্ছে আপনার কাছে মনে হয়? আই থিঙ্ক রেসপেক্ট ডেফিনেটলি। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এখন সবচেয়ে ছিল, আমরা মানে এত 6 নম্বরে এর আগে কখনো আসিনি, আমাদের সুযোগ আছে আরও উপরে যাওয়ার র্যাঙ্কিংয়ে। এটা একটা ব্যাপার। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি আমরা, সেই লক্ষ্য কিছু একটা অনেক গুরুত্বপূর্ণ, মানে যে পয়েন্টটা দরকার ছিল, এই পয়েন্টগুলো দেখলে আমাদের অনেক কাজে লাগবে। শান্ত প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি রিভিল করেননি তার টেস্ট নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে। জি। আসলে আপনার এজ আ প্রধান নির্বাচক আপনিও বা কি স্বপ্ন দেখেন টেস্ট ক্রিকেটকে নিয়ে? আই থিঙ্ক টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কত ভালো এটা আর প্রমাণ করার তেমন কিছু নেই আমাদের কাছে। আমার মনে হয় এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। শুধুমাত্র এই অস্ট্রেলিয়া ডারউইন টেস্ট ম্যাচ না, তার আগে প্রিভিয়াস টেস্ট ম্যাচগুলি দেখেন, আই থিঙ্ক উই প্রুভড আওয়ারসেলভস। আমাদের সামনে 5টা টেস্ট ম্যাচ আছে। আফগানিস্তানের টেস্ট ম্যাচটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট নয়, বাট পরের যে দুটি টেস্ট ম্যাচটা সাউথ আফ্রিকাতে আছে, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ ওয়েস্ট ইন্ডিজ। আফ্রিকায় দুটি টেস্ট ম্যাচ আমাদের, এই 4টি টেস্ট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমাদেরকে একটু প্ল্যান করতে হবে। প্ল্যান করতে মেনেসেস আমরা সেটাই করছি যে আমাদের ওই 4টা টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা আমাদের বেস্ট পসিবল সাইডটা, আমাদের সবাইকে ফিট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেটার জন্যই কী করা উচিত এটা নিয়ে আসলে আমরা বেশি আলাপ করছি। ধন্যবাদ আপনাকে। 5 দিনের টেস্ট 1.5 দিনে হারলেও এখনই মাকাই ছাড়তে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। মূলত টেস্টের 5ম দিনের পর সবার টিকিট কাটা থাকায় আপাতত অস্ট্রেলিয়াতেই থাকতে হচ্ছে তাদের। তবে নিজ উদ্যোগে বেশ কজন ক্রিকেটার ম্যাকাই ছেড়েছেন বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক শান্ত সহ অনেকেই আবার পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছেন সিডনি। হতাশা দিয়ে শেষ হয়েছে টাইগারদের ম্যাকায় পর্ব। বাংলাদেশের পরবর্তী গন্তব্য দেশের বাইরে যদি বলি সেটা সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং তার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে, টেস্ট রয়েছে। তবে বাংলাদেশ দল ম্যাকায় পর্ব শেষ করলেও এখনই আসলে ম্যাকায় ছাড়তে পারছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে যে শিডিউলটা আসলে তারা করেছেন সেটি হচ্ছে 27 তারিখে বাংলাদেশ দলের বাংলাদেশের পথে যাত্রার। তবে সেটা যেহেতু হয়নি, 1.5 দিনে বাংলাদেশ দল ম্যাচ হেরেছে। এখন বাংলাদেশ দলকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে ম্যাকাইতে, কারণ ফ্লাইটটা আসলে চেঞ্জ করার এখন সুযোগ নেই। যে কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে আমরা দেখেছি আজকের দিনে তারা হোটেল বন্দী রয়েছেন। তবে কয়েকজন ক্রিকেটার নিজ উদ্যোগে ম্যাকায় ছাড়ছেন, অনেকেই অবশ্য ঢাকার পথেও যাচ্ছেন। আমরা গতকাল থেকে শুনেছি যে 2-1 ক্রিকেটার হয়তোবা ঢাকায় চলে যাবেন নিজেদের খরচে। আমরা যেমনটা শুনেছি নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তিনি তার পরিবারকে নিয়ে এসেছেন অস্ট্রেলিয়াতে। তারা যদিও ম্যাকাইতে নেই, সিডনিতে আছেন, তারা সেখানে তার পরিবারকে নিয়ে সময় কাটাবেন। নাজমুল হোসেন শান্ত আজই মূলত চলে গেছেন সিডনিতে। বাংলাদেশ ফুটবল টিমের সাথে ফুটবল ম্যাচ খেলতে চায় ব্রাজিল।